নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কর্নার শিল্ডকে নেওয়ার জন্য আইএসএল এর কোন কোন ক্লাব ঝাঁপাচ্ছে, পুলগা ভিদাল তাকে কোন ক্লাব নিতে পারে আইএসএল এর, এবং রবসান রবিনোর ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে গেছে। ইস্ট বেঙ্গলে ঝাঁপিয়ে পড়েছে এবং মোহনবাগান হারায় কি ট্রোল করছে, তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, রবসান রবিনোকে নেওয়ার ব্যাপারটা কিন্তু আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। রবসান রবিনোকে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিছুভাবে ছাড়তে চাইছে না। যতদূর জানা গেছে, অস্কার ব্রুজো তার যেহেতু রবসান রবিনোর সঙ্গে সম্পর্ক ভালো আছে, এবং যেহেতু অস্কার ব্রুজোর আন্ডারে রবসান রবিনো তিনি অনেক বছর ফুটবল খেলেছেন, তাই অস্কার রবসানের সঙ্গে কথা বলছে। এবং যতদূর জানা গেছে, মোহনবাগানের থেকেও নাকি ভালো চুক্তি অফার করেছে রবসান রবিনোকে ইস্ট বেঙ্গল। অর্থাৎ এইবার কিন্তু আরও একবার ইগল লড়াই চলে এসেছে যে রবসান রবিনোকে কোন দল সই করবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল। সত্যি বলতে ইস্ট বেঙ্গল দলে যদি রবসান যায় আমি বেশি খুশি হব, কারণ রবসানের মতো কিন্তু একটা প্লেয়ার দরকার ইস্ট বেঙ্গল দলে। সেই জায়গায় মোহনবাগান দলে আমি মনে করি অলরেডি বাঁদিকে লিস্টন আশিক আছে, সেই কারণেই বলছি মোহনবাগানের থেকে রবসান রবিনো ইস্ট বেঙ্গলে বেশি দরকারি এই মুহূর্তে। অর্থাৎ রবসান রবিনোকে কিন্তু সহজে হাতছাড়া করতে চাইছে না ইস্ট বেঙ্গল দল। তো আপনার কি মনে হয় রবসানকে কোন দলে নেওয়া উচিত, এবং কোন দলে গেলে রবসান বেশি খুশি হবেন আপনি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং রবসানের লেটেস্ট আপডেটটা আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু তাদেরকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে এজিকুইল ভিদাল মানে পুলগা ভিদাল, তাকে কিন্তু আইএসএল এর 3 বড় বড় ক্লাব নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। 3 বড় ক্লাবের মধ্যে অবশ্যই একটা হচ্ছে চেন্নাইন এফসি, আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, এবং 3 নম্বর ক্লাবটার অতটা নাম কিন্তু কনফার্ম নয়। তবে যাই হোক, পুলগা ভিদাল কিন্তু পাঞ্জাবের জন্য যথেষ্ট ভালো খেলেছে, এবং যেহেতু পাঞ্জাব তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা 6টা বিদেশিকেই ট্রান্সফার রিলিজ করবে, সেই জন্য কিন্তু অলরেডি পুলগা ভিদাল তিনি কিন্তু আইএসএল এর 3 ক্লাব থেকে কন্ট্রাক্ট অফার পেয়েছেন। তো দেখা যাক পুলগা ভিদাল কোন ক্লাবে যায়। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, আমি যখন বলেছিলাম যে রোশান সিংকে কিন্তু এই সিজনে মোহনবাগান নাও নিতে পারে, আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা আপনি ভুল বলছেন, কিন্তু এইবার আপনারাই বলবেন যে আমি ঠিক বলেছিলাম। কারণ বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রোশানকে বেঙ্গালুরু এফসি কিন্তু সহজে ছাড়বে না। এবং আমি যেমনটা বলেছিলাম যে যেহেতু বেঙ্গালুরু ম্যানেজমেন্ট এবং বেঙ্গালুরু কোচ বলেছে সামনের সিজনে আরো বেটার দল গঠন করবে, তাই জন্য তারা রোশানকে ছাড়বে না। সেটাই এইবার কিন্তু আমি আরো কনফিডেন্সের সঙ্গে বলছি যে রোশানকে কিন্তু এই সিজনে মোহনবাগান নিতে পারবে না, কারণ রোশান আর বেঙ্গালুরুর কিন্তু এখনো 1 বছরের চুক্তি আছে, এবং তার আগে মোহনবাগানকে যদি রোশানকে নিতে হয় তাহলে ট্রান্সফার ফি দিতে হবে, এবং রোশানের জন্য কিন্তু অনেক বেশি ট্রান্সফার ফি চাইছে বেঙ্গালুরু এফসি। তাই একটা সিজনেরই ব্যাপার, সেই জন্য মোহনবাগান কিন্তু রসানের দিকটা এই মুহূর্তে আর ফোকাস রাখিনি, মোহনবাগান অন্যদিকে ফোকাস রেখেছে। তবে এই সিজনে রসানের জন্য যদি এত ট্রান্সফার ফি চায় বেঙ্গালুরু, তাহলে এই সিজনে রসানকে মোহনবাগান নেবে না। মেবি সামনের সিজনে রসানের জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান, তবে এই সিজনে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সম্ভাবনা কিছুটা হলেও কম। তো রসানের বিষয়ে ফার্দার কোনো আপডেট পেলে বা আরো ডিটেলস পেলে যে মোহনবাগান আরো বেশি টাকা অ্যাপ্রোচ করেছে, সেটাও কিন্তু আপনাদের জানাবো। তাই রসানকে নিয়ে যারা ভুল আপডেট জানে, আশা করি এই ভিডিওটা শেয়ার করে কিন্তু তাদেরকে সঠিক আপডেটটা জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, কর্নার শিল্ড আইএসএল এর বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার লাস্ট সিজন, তাকে কিন্তু নেওয়ার লড়াই নেমেছে বেঙ্গালুরু এফসি আর ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে কিন্তু কর্নার শিল্ডকে নিতে কিন্তু ইস্ট বেঙ্গল দলও চাইছে, কারণ অনেস্টলি বলছি লাস্ট সিজন কর্নার শিল্ড যা পারফরমেন্স করেছিল, আমি মনে করি ভালো কোনো দলে থাকলে তার 8টা অ্যাসিস্টের বদলে 12-14টা অ্যাসিস্ট হয়ে যেত। তাহলে কর্নার শিল্ড লাস্ট সিজনের বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার ছিল, এবং কর্নার শিল্ডকে আমি বলবো যদি কেউ নেয় তাহলে সেটা ইস্ট বেঙ্গলের নেওয়া উচিত, কারণ ইস্ট বেঙ্গল দলের অনেক দিন হয়ে গেছে ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তবে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা বেঙ্গালুরু এফসিও আছে, তাই কিন্তু কর্নার শিল্ডকে যে ইস্ট বেঙ্গল খুবই সহজে নেবে এরকম কিন্তু নয়, কারণ বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট মজবুত দল। অন্য কোনো দল থাকলে আমি বলতাম যে না ইস্ট বেঙ্গল নিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু যেহেতু অপোনেন্টে বেঙ্গালুরু এফসি আছে, তাই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কর্নার শিল্ডকে নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। তবে দেখা যাক কর্নার শিল্ডের ভবিষ্যৎ কি হয়, কারণ এখনো তো ট্রান্সফার মার্কেট খোলেনি। ট্রান্সফার মার্কেট অবশ্যই 1-2 সপ্তাহের মধ্যে খুলে যাবে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে পুরো অফিসিয়ালি ট্রান্সফার আপডেটগুলো জানতে পারবো। তো আপনি কর্নার শিল্ড কোন দলে গেলে বেশি খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই, সেমিফাইনালে মোহনবাগান জুনিয়র দল নিয়ে
এফসি গোয়ার বিরুদ্ধে হেরে যাওয়ায় অনেকে মোহনবাগান দল নিয়ে ট্রোল করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মোহনবাগানকে ট্রোল করার আগে ভাবুন আপনি যেই ক্লাব সাপোর্ট করেন অথবা যেই ক্লাব ভালোবাসেন সেই ক্লাব এই সিজনে কি নোটে শেষ করেছে। মোহনবাগান এই সিজন যেখানে শেষ করেছে, যেভাবে শেষ করেছে, বাদবাকি আইএসএল দলের কিন্তু ওই নোটে শেষ করাটা স্বপ্ন। এবং মোহনবাগান চাইলে কিন্তু সুপার কাপেও ভালো দল পাঠাতে পারতো। মোহনবাগানের কোনো দরকার ছিল না বলে মোহনবাগান কিন্তু জুনিয়র দল পাঠিয়েছে। তাই মোহনবাগান দলকে ট্রোল করার আগে আপনি ভেবে দেখুন আপনি যেই দল সাপোর্ট করেন বা যেই দলকে ভালোবাসেন সেই দল কেমন জায়গায় আইএসএল শেষ করেছে। তো আগে নিজের দিকটা দেখুন, তারপরে অন্য দলকে ট্রোল করতে আসবেন। এটাই আমার তাদেরকে জবাব যারা কিন্তু মোহনবাগান সেমিফাইনাল হারায় মোহনবাগান দলকে ট্রোল করছে। ভাই জুনিয়র দল নিয়ে মোহনবাগান যা পারফরমেন্স করেছে তাতে আমার স্যালুট মোহনবাগান দলের প্রত্যেক কটা প্লেয়ার এবং কোচ বাস্তব রয়কে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে জুনিয়রেতে, এক ফোটাও সন্দেহ নেই। তো যারা মোহনবাগান দলকে ট্রোল করছে তাদের উদ্দেশ্যে আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করে জানিয়ে দেবেন যে মোহনবাগানের অ্যাচিভমেন্ট কি, আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি, সিজন ডবল। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।